হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। মেশিন ছাড়া হাত দিয়ে বানিয়ে নেওয়া যায় এই পাঁপড়ের রেসিপি সহজ পদ্ধতিতে। নিয়ে নিব 2 কাপ ময়দা, দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, হাফ চামচ দিয়ে দিব কাল জিরে, স্বাদ মতো দিয়ে দিব লবণ। এখন সবগুলো উপকরণকে ভালো করে মিলিয়ে নেব। এখন অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি কীরকম বানাবেন। ব্যাটারটা বানানো হয়ে গেছে। ব্যাটারটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। হাঁড়িতে জল বসিয়ে পাঁপড়ের জন্য জলটা গরম করে নেব ভালো করে। 30 মিনিট পরে ব্যাটারটাকে এনে আবার একটু মিলিয়ে নেব। প্লেটে সাদা তেল লাগিয়ে নেব। এখন প্লেটে ব্যাটারটা দিয়ে দিব। ব্যাটারটা প্লেটে ছড়িয়ে দেব। এখানে আমি 3টা প্লেট নিয়েছি। একইভাবে 3টা প্লেটে দিয়ে দিয়েছি। হাঁড়িতে জল গরম হয়ে গেছে, এখন একটা একটা করে পাঁপড় বানিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে দেখে নিব পাঁপড়টা হয়েছে কিনা। পাঁপড়টা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কিভাবে আরেকটা পাঁপড় বানানো দেখিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে দেখে নিব হয়েছে কিনা। পাঁপড়টা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একইভাবে 3টা পাঁপড় বানিয়ে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে পাঁপড়গুলোকে উঠিয়ে নেব। দেখিয়ে দিচ্ছি পাঁপড়টা কত সুন্দর করে উঠে যাচ্ছে। পাঁপড়টা দেখতে কত সুন্দর হয়েছে। একইভাবে সবগুলো পাঁপড় বানিয়ে উঠিয়ে নিই। পাঁপড়গুলোকে রোদে শুকাতে দিয়ে দিয়েছি। পাঁপড়গুলো শুকিয়ে গেছে। ওগুলো শুকোতে 2 দিন লেগেছে। পাঁপড়গুলোকে এখন ভেজে দেখাবো। পাঁপড় ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। পাঁপড়টা দিয়ে এখন ভেজে নেব। এগুলো পাঁপড় ভাজতে সময় লাগে না, কয়েক সেকেন্ডে ভাজা হয়ে যায়। পাঁপড়গুলো খেতে দারুণ লাগে। পাঁপড়গুলো ভাজলে অনেকটা বড় হয়ে যায়। এখানে আমি 1 ঝুড়ি পাঁপড় ভেজে নিয়েছি।
বন্ধুরা, পাঁপড়ের নতুন এই রেসিপি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।